হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি এবং ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে সব ব্যাগপত্র গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে আস্তে আস্তে। এখন প্রায় ভোর 3টে সাড়ে 3টে বাজে, রাস্তা একদম ফাঁকা। আমরা গেছিলাম গত নভেম্বর মাসে। আর রাস্তায় যেতে যেতে দেখো চারিদিকে এত ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। হ্যাঁ, চা বাগান দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা শিলিগুড়ির আশেপাশেই গেছি। তো সেদিন রাতে আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম একটি হোটেলে, এবং পরের দিন আমরা যেখানে ঘুরতে যাব তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেবকের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে লাটাগুড়ি ফরেস্টে। তো যাওয়ার পথে এরকম একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা প্রতিবারই এখানে যখনই আসি এখানে আমরা একটু রেস্টের জন্য দাঁড়াই। এখানে পরিবেশটা এত ভালো লাগে যে কি বলবো। তো কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আমরা লাটাগুড়ি ঢোকার আগে একটু লাভার রাস্তা থেকে ঘুরে আসব। লাভা রোডটা বেশ সুন্দর, আর লাভা যাওয়ার পথে এই চা বাগানগুলো দেখতে এত ভালো লাগে। তো আমরা লাভা রোডে পৌঁছে গেছি। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ছবি ভিডিও করছিলাম। এই রাস্তাটা বেশ ভালো লাগে, এত নিরিবিলি শান্ত একটা পরিবেশ। তো কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পরে আমরা এবার চলে এসেছি লাটাগুড়ির জঙ্গলে। আমরা যাচ্ছি হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। ওখানে আমাদের বুকিং করা আছে। এই যে নেওড়া জঙ্গল ক্যাম্প, এটা একটা সরকারি রিসর্ট। এখানে আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়, না হলে এখানে এন্ট্রি করা যাবে না। এই নেওড়া জঙ্গল ক্যাম্প হলো গরুমারা ফরেস্টের ভেতরে অবস্থিত একটি সরকারি রিসর্ট। পাশেই বয়ে যায় নেওড়া নদী। প্রায় 15-20 মিনিট ড্রাইভ করে ঘন জঙ্গলের ভিতর দিয়ে এই রিসোর্টে পৌঁছতে হয়। এই নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা হলো নেওড়া জঙ্গল ক্যাম্পে। বেশ ভালো লাগে এই জায়গাটা, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর এখান থেকেই যদি কপাল ভালো থাকে তাহলে আমরা বিভিন্ন জীবজন্তুও দেখা পেতে পারি। জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম রিসোর্টের উদ্দেশ্যে। আমরা রিসেপশনে গিয়ে নাম এন্ট্রি করে আমাদের রুমের উদ্দেশ্যে আমরা এগোলাম। তো আমাদের ডিলাক্স রুম বুক করা ছিল। এখানে বেশি রুম নেই, এখানে মোট 5টি রুম আছে, এছাড়া ডরমেটরি আছে। তো আমরা চলে এসেছি আমাদের রুমের কাছে। এই যে এটাই হচ্ছে আমাদের রুম। এখানকার রুমগুলো বেশ ভালো, আর চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে আমাদের এই রুমগুলো। আর চারিদিকে দেখো ইলেকট্রিক ফেন্সিং করা আছে যাতে কোনো জীবজন্তু ভেতরে না আসতে পারে। কি সুন্দর না জায়গাটা। চলো এবার তোমাদের ভেতরে রুমটা ঘুরে দেখাই। আমাদের রুমের নাম ছিল নেওড়া। ভেতরে ঢুকেই একটা বিশাল বড় বেড, আর জামা কাপড় রাখার জন্য এরকম একটা আলনা দিয়েছে, ড্রেসিং টেবিল, একটা টি টেবিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো।
এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গরম জলেরও ব্যবস্থা আছে। আর এইদিকে হচ্ছে পেছনের দরজা, এটা খুললে আমরা পেছন দিকের ভিউটা দেখতে পারবো। এখানে একটা ব্যালকনি মতন আছে। আর চারিদিকে দেখো কি জঙ্গল। আর এর পিছনে আছে নেওড়া নদী, একটু পরে আমরা সেখানে যাব, দেখতে পাবে। চলো এবার তোমাদের যেখানে ডাইনিং এরিয়াটা সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওদের ডাইনিংটাই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, ওখানে রিসেপশনের জন্য নাম এন্ট্রি করা হয়। এদের এরিয়াটা বিশাল বড়। এই যে এটাই হচ্ছে সেই ডাইনিং, আর এখানে এই রিসেপশন, এখানে নাম এন্ট্রি করা হয়। ডাইনিং রুমটাও বেশ বড়। এখানে খাবারের জন্য আলাদা পে করতে হয়। এখানে চারিদিক দিয়েই তোমরা জঙ্গলের অনুভূতিটা নিতে পারবে, চারিদিকে জীবজন্তু আসলেও তোমরা দেখতে পারবে। তো আমরা আসার আগের দিনও এখানে হাতি বেরিয়েছিল। তো আমরা এবার যাচ্ছি নেওড়া নদীর দিকে। এই দেখো চারিদিকে ইলেকট্রিক ফেন্সিং করা আছে। এটা রাতের বেলা এই গেটটা ইলেকট্রিক গিয়ে দিয়ে বন্ধ করে দেয়, যাতে না কোনো জীবজন্তু আসতে পারে, তারপর দিনের বেলা খুলে দেয়। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি এবার নদীর দিকে। এই জায়গাটা বেশ ভালো লাগে, জঙ্গল আর তার পেছনে বয়ে যাওয়া নেওড়া নদী। এই দেখো কেউ নেই, একদম ফাঁকা, আর জলগুলো দেখো কি ক্লিয়ার। আশপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এসেই ওরা, আমার মেয়ে সবাই জলে নেমে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এদিকে স্থানীয় যারা লোক থাকে তারা এখানে মাছ মারতে এসেছিল। আমার মেয়ে জল পেলে আর জল থেকে উঠতেই চায় না, এত ভালোবাসে ও জল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মাছ ধরা দেখছিলাম। তো ওখান থেকে এসে রুমে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসি ডাইনিং এরিয়াতে। এখানে খাওয়া দাওয়া বেশ সুন্দর। দুপুরবেলা এখানে মাছ আর ডিম, সবজি এগুলোই দেয়, আর রাতের বেলা ডিনারের জন্য চিকেন। খাবারগুলো বেশ ভালো। স্যালাড, ভাজা, মাছ, ডাল, 2 রকমের সবজি, বেশ সুন্দর খাওয়া দাওয়া। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম, যদিও এরা বেরোতে দেয় না, টাইমিং ছিল, বলেছিল যে 5টা 5:30টার মধ্যে ফিরে আসতে হবে। তো রাস্তায় যেতে আমরা হাতি দেখতে পেয়েছিলাম, যদিও সামনে থেকে দেখতে পাইনি, পেছনে যখন রাস্তাটা ক্রস করছিল তখন দেখেছিলাম। তারপরে এসে আমাদেরকে এখানে পাকোড়া, কফি এগুলো দিয়েছিল। তারপরে রাতেরবেলা ডিনারের জন্য আবার চলে আসি আমরা। তো ডিনারে চিকেন ছিল, আর আমার শাশুড়ি যেহেতু চিকেন খায় না সেজন্য ডিম নেওয়া হয়েছিল। ডিনারও বেশ ভালোই ছিল। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট দেখার জন্য তোমরা আমাদের সাথে থেকো। ততক্ষণের জন্য বাই।